সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে শুরু করছি। হ্যাঁ, আপনারা যদি এই মুহূর্তে ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আপনাদের সুবিধার্থে দুইটি কথা বলে রাখি, যদি কোনো প্রশ্ন থাকে এই দেশ সম্পর্কে বা যদি কোনো জানার থাকে তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, অবশ্যই সেই চ্যানেলে যুক্ত হবেন এবং তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনাদের একটা কথা বলি, এই সুন্দর একটা রান্নাঘর আপনারা দেখতে পাচ্ছেন, এই রান্নাঘরে আপনি যখন আসবেন তখন অবশ্যই আপনাকে মনে হবে যে আমি একটু রান্না করি। তো সেই সুবিধার্থে আজকে আমরা সব ভাই মিলে বেসিক্যালি রান্না করা, আমাদের এই রান্নাঘরটাকে টোটাল পুরোপুরি ভাবে দখল করে রেখেছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই রুস্তম ভাই। উনি প্রপার ওয়েতে রান্না করে এবং তার সঙ্গে সহযোগী থাকে আমাদের বড় ভাই শামীম ভাই, এবং আজকে আমি সহযোগী পার্টনার হিসেবে এসেছি। তো এখানে আজকে রান্না হচ্ছে আমাদের মাংস। হ্যাঁ, আমাদের দুইটা ভাই আসতেছে দেশের বাইরে থেকে, তো তাদেরকে উদ্দেশ্য করে মাংসটা আমরা রান্না করতেছি। তবে এই দেশের একটা কালচার আছে, আপনি যে মাংসই কিনেন না কেন, যদি আপনি মাংস না চিনেন বা চিনতে যদি ভুল করেন তাহলে কিন্তু আপনাকে এই যে ভেড়ার যে অবিকল একটা জাত আছে গারল, আমাদের দেশীয় যে ভাষায় বলা হয়, এই মাংস আপনাকে দিবে। আর যদি এই মাংস দেয় তাহলে আপনি কিন্তু বিপদে পড়বেন। কখন বিপদে পড়বেন? ওই সময়টাই বিপদে পড়বেন যখন আপনি খাইতে যাবেন, রাইট কিনা? এখন খাওয়ার সময় কি সমস্যা হয়, আপনি রান্না করেছেন খুব সুন্দর করে সুস্বাদু করে, হ্যাঁ, আপনি সম্পূর্ণরূপে মশলা যা যা যাবতীয় দেওয়ার দরকার আপনি সম্পূর্ণ কিছু দিয়েছেন। যদিও এই দেশে প্রপার মশলা পাওয়া যায় না, আমরা দেশে থেকে মশলা সব নিয়ে এসেছি। হ্যাঁ, যাবতীয় যা যা একটা মাংস রান্না করার জন্য যা যা মশলা দরকার সব সম্পূর্ণ কিছু নিয়ে এসেছি। দেওয়ার পরে যখন আপনি খাইতে যাবেন তখন একটা বিশ্রী গন্ধ আপনার নাকে আপনার লাগবে। ভাতটা একটু দেখেন তো, আপনার নাকে গন্ধ লাগবে, তখন আপনার মনে হবে যে আমি কোন মাংস খাচ্ছি বা কি মাংস খাচ্ছি, মনে হবে আপনি হর্স বা ঘোড়ার মাংস খাচ্ছেন এরকম। আসলেও এই দেশ আপনাকে ঘোড়ার মাংস দিবে না। যদি আপনার রাশিয়ার পার্শ্ববর্তী কিছু দেশ আছে যেমন কাজাকিস্তান, তারা হচ্ছে যে ঘোড়ার মাংসটা বেশি খায়। হ্যাঁ, তবে এই দেশ হচ্ছে যে মুসলিম কান্ট্রি, বুখারা শরীফের রাজত্ব এখানে। তারা, আমরা বাংলাদেশে যেরকম ইমাম বুখারির যে বুখারি শরীফ হাদিস আছে যেটা আমরা সবচেয়ে বেশি মানি, তার আধিপত্য হচ্ছে এই দেশে। এরা সম্পূর্ণরূপেই মানে মুসলিম বা মুসলিম বিশ্বের যে প্রাধান্য আছে তারা সম্পূর্ণ কিছু মানে। তো যাই হোক, এই জায়গাতে আপনি হালাল সম্পূর্ণ কিছু হালালই পাবেন। হ্যাঁ, ভেড়ার মাংস বা দুম্বার মাংস বা উটের মাংস, গরুর মাংস, এগুলো হালাল। তবে আমরা তো গরুর মাংস খেয়ে অভ্যস্ত। আসলে গরুর মাংসর পরবর্তীতে যদি অন্য কোনো মাংস দেয় সেই মাংসটা আমাদের নাকে একটু গন্ধ লাগে। তো ওই জন্য আজকের রান্নাটা বেসিক্যালি আমরা সব ভাই মিলে করতেছি যে মাংসের যাতে কোনো গন্ধ না থাকে। তো সেই জায়গা থেকে একটু দেখেন মাংসের অবস্থা কিরকম। আমরা মাংসটাকে 3 থেকে 4 বার মানে মাংসটাকে আগে ভাপ দিয়ে নিয়েছি, তারপরে মাংসটাকে তেলে ভেজে নিয়েছি, তারপরে মাংসটাকে আবার হচ্ছে যে কষায় নিচ্ছি। একবার প্রথমে কষায় নিচ্ছি, এখন আলু দিয়ে কষায় নিচ্ছি। এক্ষেত্রে সহযোগী পার্টনার হিসেবে ছিল শামীম ভাই এবং রুস্তম ভাই, যেহেতু তারা অরিজিনালি কুকার এবং দেশের বাইরে বিভিন্নভাবে তারা সময় অতিবাহিত করেছে। সৌদি থেকেছে, দুবাই থেকেছে, বাহরাইন থেকেছে, কাতার থেকেছে। তো আমরা তো ফার্স্ট টাইম দেশের বাইরে, তো ফার্স্ট টাইম হিসাবে তাদের সহযোগিতায় আমরা এই রান্নাটা করতেছি। আপনাদের কাছে দোয়া এবং মানে হচ্ছে যে আশীর্বাদ চাচ্ছি, যাতে আমরা আমাদের বাকি জীবনটা দেশের বাইরে, বাকি জীবনটা এই ভাইদের সঙ্গে সম্মিলিতভাবে কাটাইতে পারি, এবং আল্লাহ পাক যাতে আমাদের সেই ধৈর্য সেই ইয়েটা দান করে। আমি আপনাদের একটা জিনিস প্রথমে বলেছিলাম যে রান্নাঘরটা এই দেশের অরিজিনালি ভালো। আপনি দেখবেন এই রান্নাঘরে এই সাইডে হিটার দেওয়া আছে, রুম হিটার। শীতকালীন সময়ে যখন অতিরিক্ত আপনার হচ্ছে যে শীত হয়, -15, 20, 30, 25, তখন এই হিটারটা দিলে এই রান্নাঘরটা গরম হয়ে যায়। বেসিক্যালি রান্নাঘর এমনিতেই গরম থাকে। তারপরে সুন্দর একটা পর্দার ব্যবস্থা করা আছে। হ্যাঁ, এখানে কিছু সেলফ দেওয়া আছে, যেমন এই সেলফে আপনি যদি কিছু রাখতে পারেন, যেমন আমরা এখানে কফি রেখেছি, চাটা রেখেছি খাওয়ার জন্য, উপরে কিছু শ্যাম্পু, চিনি রেখেছি। হ্যাঁ, তারপরে এখানে রান্না বাড়ার যে বাসন কোসন আছে আমাদের গ্রাম্য ভাষায়, সেটা আমরা এখানে পরিষ্কার করি। এবং এখানে খুব সুন্দরভাবে আমরা সবজি কাটার জন্য চাকু রেখেছি।
তারপরে এই সেলফে আমরা বাটি রেখেছি, আমাদের বিভিন্ন প্রকার আমরা স্যুপ টুপ খাই, এই ধরনের যে বাটিগুলো আমরা কিনে এখানে রেখেছি, আপনারা দেখবেন। মাংসটা একটু ইয়ে করে দেন, ছেড়ে দেন। তারপরে আমরা এখানে বাজার রাখি, এখানে দেখতেই পাচ্ছেন তেল বা অন্যান্য আনুষঙ্গিক বাজার সদা, ওই পারে চাল আছে, এগুলো রেখেছি। এখান থেকে আমাদের কিছু বুক সেলফ আছে, যেমন এই ড্রয়ারে আমরা চামিচ রেখেছি বিভিন্ন প্রকার, আমরা এখানে যেটা যেটা লাগে এগুলো সবই আমরা করেছি ধীরে ধীরে। তারপরে এখানে আমরা হচ্ছে যে বাটি থেকে শুরু করে এই যে থালা বাসন মাজার জন্য যে ইয়েগুলো লাগে সেগুলো এখানে রেখেছি। তারপরে আপনার হচ্ছে যে এখানে আমাদের আরেকটা কাপ সেট আছে, যদি আমাদের পার্সোনাল কোনো গেস্ট আসে তাহলে সেই জন্য তাদের জন্য এটা আমরা রেখে দিয়েছি, এখনো ব্যবহার করিনি, ইউজ করিনি। এখানেও আমাদের কিছু কাপ সেট আছে যেটা আমরা পরবর্তীতে ব্যবহার করবো, এবং এগুলো এই দেশের জন্য এগুলো সস্তা, যার কারণে আমরা কিনেছি আর কি। আর এটা হচ্ছে যে চুলা, 4 চুলা বিশিষ্ট চুলা, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রথম চুলা, সেকেন্ড, দ্বিতীয়, তৃতীয়, এবং এখানে আমরা কাবাব বানাইতে পারি। মুরগি বা মাংস নিয়ে এসে কাবাব বানানোর জন্য এটা একটা সেলফ আছে, এটাও রান্না হয় এখানে। যাই হোক, সব মিলিয়ে ভালো অবস্থান। এই সাইডে যদি আপনারা দেখেন, তবে এইটা এখানে আমরা ফ্রিজ রেখেছি বিভিন্ন প্রকার। হ্যাঁ, তারপরে এখানে আমাদের হচ্ছে যে প্রয়োজনীয় যে মেডিসিন গুলা, এই মেডিসিন গুলা এখানে আছে, নাপা থেকে শুরু করে এক্সেট্রা। আমরা আমাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে এখানে আমরা রেখেছি। এখন যে জিনিসটা আমরা দেখাবো, যেটা আমরা হচ্ছে যে কিনে নি আর কি, যেটা কোম্পানি থেকে বা অফিস থেকে বহন করা হয়েছে, সেটা হচ্ছে এই ফ্রিজ। এই ফ্রিজটা আমরা কিনে নিই, তবে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো এখানে ফ্রিজে রেখেছি। যেমন গত পরশুদিন এটাকে বলা হয় আফগানি ভাষায় প্রামির কোলা, আর এই দেশে বলা হয় ফ্লাভিস। এটা অরিজিনালি হচ্ছে যে আপনার আনার মানে ডালিম, যেটা আমরা বাংলা বা আনার বলে, আনারের রস এটা। হ্যাঁ, এবং খাইতে খুবই সুস্বাদু এবং খুবই সুন্দর। তারপর কিছু জুস রেখেছি, প্রয়োজনীয় কিছু জিনিসপত্র। এখানে আমরা তরমুজ কিনে খাচ্ছি, এইটা একটা জুস আছে, আমরা কিনে খাই, এখানে রেখে দিয়েছি। আর আমাদের ডিপে তেমন কিছু নেই, আবার না থাকলেও না, সামহাউ কিছু হয়তো আইসক্রিমের মতো জিনিসপত্র রেখেছি, মাংস টাংস নাই। এই হলো বিষয়। এখানে ধনেপাতা রেখেছি, যদিও কোনো স্মেল পাওয়া যায়, সেই জায়গা থেকে ধনেপাতাটা, এখানে ফ্রেশ ধনেপাতা পাওয়া যায়, আমরা এই ধনেপাতা ব্যবহার করব। যাই হোক, আমাদের মাংসের কালারটা এখন খুব সুন্দর এসেছে, আপনারা দেখতে পারেন। হ্যাঁ, এইটা আমরা এখন রান্না হয়েছে, এখানে কিছু পানি ব্যবহার করব ঝোলের জন্য। যেহেতু এইভাবে কষা মাংস আমরা খাইতে পারবো না, অনেকগুলো লোক আছে, আমরা 7 জন। তো যাই হোক, মানে 2 জন আসতেছে, তাদের সহকারে 7 জন। এবং পানি দিয়ে দেন ভাই, এখনই ধনেপাতা দিবেন। ওকে ওকে ওকে, আমরা ধনেপাতা দিচ্ছি, দিয়ে এখন একটু নাড়াচাড়া করবো। ওকে, লাগবে না। এখন হচ্ছে যে ঝোলের পানি দিয়ে একটু লবণটা চেক করব, চেক করে তারপরে নামিয়ে ফেলবো। যাই হোক, আজকের রান্না আমাদের কেমন লেগেছে আপনাদের জানি না। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমাদের ভিডিও এবং আমাদের দৈনন্দিন জীবনের যে আমরা যা কিছু প্রবাস জীবনে করতেছি এগুলোর ভিডিও আমরা তুলে ধরবো এই চ্যানেলে। অবশ্যই আপনারা পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমাদের প্রত্যেকটা মানুষকে আপনারা সাপোর্ট করবেন। এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।